আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে টানা ভারী বৃষ্টিপাত। এছাড়াও সারা দেশের আকাশে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু এবং নিম্নচাপের মেঘমালা। টানা 7 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঝড় বৃষ্টির দাপট, যার প্রভাবে বাড়তে পারে নদ নদীর পানি। নদী অববাহিকায় নিচু এলাকাগুলোতে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এদিকে এখনো উত্তাল বঙ্গোপসাগর অব্যাহত রয়েছে 3 নং সামুদ্রিক সতর্ক সংকেত। উপকূল জুড়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় ও দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। পাশাপাশি চলতি মাসেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আজ 17ই আগস্ট সোমবার এবং আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এখনও বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে 3 নং সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে এখনও সামুদ্রিক সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে দেশের উপর ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে আরামদায়ক বায়ু প্রবাহ অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, অভয়নগর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, শিবচর, মাকসুদপুর, এদিকে কটসাদপুর, দামোহুদা, এদিকে দেখতে পাচ্ছি রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে চৌমোহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে সাতকানিয়া, ধানচি, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা, ঢাকা বিভাগের অন্যান্য জেলা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতেও আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গোপসাগর থেকে মেঘমালা সরাসরি বাংলার আকাশে বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতী, ত্রিশাল, ভালুকা, এদিকে ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, এদিকে নলিহাতি, ধুমকা, ধুলিয়ান, গড্ডা, মালদা, এদিকে সাহেবগঞ্জ, ভাগলপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুর
আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতেও আকাশ আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, যার প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের পরপর বৃষ্টিবলয় আরও জাঁকিয়ে বসতে পারে, যার প্রভাবে সারা দেশের জেলাগুলোতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে এবং কোথাও কোথাও আকাশটা গভীর মেঘমালায় ঢেকে যাওয়ার পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার সকালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া। এদিকে দেখতে পাচ্ছি ফাটিকসারি, মানিকসারি, হাটহাজারি, চিটাগং, সাতকানিয়া, ধানচি, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাজস্থলী। এদিকে চঙ্গল নিয়ে বেলোনিয়া, মতিরহাট, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহানি। এদিকে দেখতে পাচ্ছি এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট। এদিকে খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর। এদিকে শিবচর, এদিকে মুন্সীগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, সিলেট, চারখাই। এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে আগামীকাল সকালের মধ্যেই। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার, 5 থেকে 7 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, এদিকে আরামবাগ, এদিকে মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, সৈরি, দুমকা, নলিহাতি অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকালের মধ্যে। এছাড়াও সকাল 10টা বা 11টার মধ্যেও দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এবং আগামীকাল দুপুর 1টা বা 2টা 3টার মধ্যে দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, যার প্রভাবে ভারী বর্ষণ শুরু হতে পারে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও 16 থেকে 17 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে, তবে মধ্যরাতের পরপর উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। 19 তারিখ সকালের মধ্যেও দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে, হালকা পরিসরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং 19 তারিখ বিকেলের মধ্যে ভারী বর্ষণ বয়ে যেতে পারে। 20 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া মেঘলা থাকতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 24 থেকে 25, 26 তারিখ পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।